প্রয়াত প্রাক্তন বিধায়ক মুক্তার আনসারীকে তার জন্মস্থান গাজীপুরে শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে সমাহিত করা হয়েছে। তার জানাজায় হাজার হাজার সমর্থক উপস্থিত হয়েছে। এ সময় গাজীপুর এবং আশপাশের এলাকাগুলিতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। কড়া নিরাপত্তার মধ্যেই কবরস্থানে প্রবেশের জন্য তার সমর্থকেরা ব্যারিকেড ভেঙে ফেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পরিবারের অভিযোগ, মুক্তারকে শেষবারের মতো দেখতে লখনৌ, কানপুর থেকে হাজার হাজার সমর্থক উপস্থিত হলেও পুলিশ তাদের মরদেহের কাছে ঘেঁষতে দেয়নি। প্রশাসনের চাপের কারণে তাকে দ্রুতই সমাহিত করা হয়। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে শুক্রবার গভীর রাতে বান্দার রানী দুর্গাবতী হাসপাতাল থেকে মুক্তারের দেহ গাজীপুরের পৈতৃক ভিটেই নিয়ে যাওয়া হয়। উত্তরপ্রদেশ পুলিশের 24টি ভ্যান এবং অ্যাম্বুলেন্স সহ মোট 26টি গাড়ি ছিল কনভয়। যাত্রাপথে প্রয়াগরাজ, ভাদোহী, কৌশাম্বী, বারাণসীর মতো জেলাগুলিতে 400 কিলোমিটার পর্যন্ত পুলিশি নজরদারি ছিল। এ সময় লাশবাহী অ্যাম্বুলেন্সে মুক্তারের দুই পুত্র উমর এবং আব্বাস উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মুক্তারের দেহ গ্রহণ করেন তার দাদা তথা প্রাক্তন বিধায়ক শিবগাতুল্লাহ আনসারী এবং তার পুত্র তথা মোহাম্মদাবাদের সমাজবাদী পার্টির বিধায়ক সুহেব।